আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব তাহাজ্জুদ নামাজের পরে অর্থাৎ ফজরের আগে শুধুমাত্র 10 বার একটা দোয়া পড়ে আপনার মনের সকল আশাগুলো আল্লাহর কাছে বলবেন। রব্বুল আলমিন চাহে তো সূর্য ওঠার আগে বা ফজরের আগে আপনি মনের নেক আশা পূরণের সুসংবাদ কোনো না কোনো একটা মাধ্যম থেকে পাবেন ইনশাআল্লাহ। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমল করতে হয়, তাই অনুরোধ করছি অবশ্যই নিয়ত করে নিয়ম মেনে আমলটি করবেন। এর জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। তাহাজ্জুদ নামাজ কেবল একটি ইবাদত নয়, বরং এটি এমন এক মহান উপায় যার মাধ্যমে একজন বান্দা তার প্রভুর সর্বাধিক নিকটবর্তী হয়। কোরআন ও হাদিসে এমন ইঙ্গিত পাওয়া যায় যে যারা নিয়মিত তাহাজ্জুদ আদায় করেন তারা পরকালে বিশেষ মর্যাদায় ভূষিত হবেন এবং বিনা হিসেবে জান্নাতে প্রবেশের সৌভাগ্য অর্জন করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে এই তাহাজ্জুদের আদেশ দিয়েছেন। কোরআনে ইরশাদ হয়েছে, হে চাদরে আবৃত রাতের কিছু অংশ বাদে দাঁড়িয়ে সালাত আদায় করো। সূরা মুজাম্মিল 1 থেকে 2 নম্বর আয়াতে বলা হচ্ছে। এবং হাদিসেও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ অর্থাৎ রাতের নামাজ। সহিহ মুসলিম, তিরমিজি, নাসাই শরীফের একটি হাদিস। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হও বা রাতের নামাজের প্রতি যত্নবান হও, কেননা এটি তোমাদের পূর্ববর্তী সৎ লোকদের অভ্যাস ছিল। এটি তোমাদের রবের নৈকট্য লাভের উপায়, পাপ মোচনের মাধ্যম এবং গুনাহ থেকে বিরত রাখে। জামে তিরমিজি শরীফের হাদিস এবং মুস্তাদরাকে হাকিমেও রয়েছে দিনী ভাই বোনেরা। এছাড়াও তাহাজ্জুদের মর্যাদা ফরজ নামাজের পরেই বলা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের রোজা, আর ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো রাতের নামাজ। এটি সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস দিনী ভাই বোনেরা। আমি আমার সম্মানিত দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, যারা বিভিন্ন দুশ্চিন্তায় থাকেন, তাহাজ্জুদের নামাজে আপনি এই শারীরিক উপকারিতাও পাবেন দিনী ভাই বোনেরা। অর্থাৎ রাতের শেষ ভাগে তাহাজ্জুদ নামাজ আপনাকে মানসিক প্রশান্তি এনে দেবে, উদ্বেগ হ্রাস করে দেবে এবং ধ্যান ও ইবাদতের মাধ্যমে আপনার দুশ্চিন্তা, উদ্বেগ ও চাপ হ্রাস পায়। এছাড়াও রাতের শেষ ভাগে মস্তিষ্ক সবচেয়ে বেশি সক্রিয় থাকে। এই সময়ে ইবাদত মনোযোগ ও চিন্তা শক্তি বৃদ্ধি করে, সৃজনশীলতা জাগ্রত করে। তাই আমাদের তাহাজ্জুদ নামাজ কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, বরং শারীরিক ও মানসিক সুস্থতার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ নামাজ বা সময়। এটি অন্তরকে আলোকিত করে, জীবনকে করে পরিশুদ্ধ এবং আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। তাই এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে কখনো পরিত্যাগ করতেন না দিনী ভাই বোনেরা। আমরা এই গুরুত্বপূর্ণ নামাজটি আদায় করার পরে অন্তত কষ্ট করে হলেও 10 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করব। দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার, এটা আমরা সকলেই জানি। আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। আল্লাহ সেই বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায়, আর যারা চায় না তাদের প্রতি তিনি অসন্তুষ্ট হন। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। সূরা মারিজ আয়াত 19 থেকে 20। তাই বিপদে আপদে মুচড়ে না পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে। মানুষের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। হাদিস থেকে দোয়া কবুলের 3টি অবস্থা জানা যায়। 1, দোয়াকারীর দোয়া হুবহু কবুল করে দুনিয়াতেই তার ফল দিয়ে দেওয়া হয়, অর্থাৎ সঙ্গে সঙ্গে আপনি আপনার দোয়ার প্রতিদান পেয়ে গেলেন। 2, আপনার দোয়ার প্রতিদান পরকালের জন্য রব্বুল আলামিন সংরক্ষণ করেন, সেই কঠিন সময়ে আপনাকে দান করবেন। 3, দোয়ার মাধ্যমে আপনার অনুরূপ কোনো অমঙ্গল অর্থাৎ আপনার উপরে আসা কোনো অমঙ্গলকে আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছ থেকে দূরে রাখেন বা আপনাকে সাহায্য করেন। আমি অনুরোধ করছি দিনী ভাই বোনেরা, তাই দোয়া করা কখনোই বন্ধ করবেন না। আমি সহজ করে বলে দিচ্ছি, রাতে বাংলাদেশে যারা আছেন রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিতে ঘুম থেকে উঠবেন, অথবা আপনারা ফজরের আগে অন্তত 2 রাকাত তাহাজ্জুদের নিয়তে নামাজ আদায় করে নেবেন। নামাজ আদায় করার পরে তাসবিহ তাহলিল দরুদ শরীফ পাঠ করার পরে 10 বার পাঠ করবেন এই ছোট্ট দোয়াটি, অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। অর্থাৎ আমরা আল্লাহ তাআলারই পবিত্র গুণবাচক নামের মাধ্যমে আল্লাহকে ডাকছি, যেটাকে ইসমা আজম বলা হয়, এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন।
এটা 10 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে 10 বার পড়বেন দিনী ভাই বোনেরা। চাইলে দেখে দেখেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এই দোয়াটি পড়ার পরে আপনি দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনার চাওয়া পাওয়াগুলো বলবেন। এই দোয়াটি ব্যাপারে হাদিস শরীফে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হয়েছে, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন। এ সময় এক ব্যক্তি নামাজ আদায় করে এই দোয়াটি পাঠ করল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি ইসমে আজমের দ্বারা দোয়া করেছে, আর যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে তার নিকট চাওয়া হলে তিনি তাকে তা দান করেন। আবু দাউদ শরীফের হাদিস। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে যদি আপনি এই দোয়াটি পড়ে, আমি দেখাচ্ছি দোয়াটি, কম করে হলো 10 বার যদি পড়ে আপনার চাওয়া পাওয়াগুলো আল্লাহকে বলেন, আল্লাহ তাআলা আপনার চাওয়া পাওয়া পূরণ করবেন। আল্লাহকে ডাকলে আল্লাহ আপনার ডাকে সাড়া দেবেন তিনি ভাই বোনেরা। আর আমরা জানি রাতের শেষ তৃতীয়াংশে তাহাজ্জুদের সময় রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দাকে নিজেই ডেকে ডেকে তার কাছে তার মনের নেক আশাগুলো পূরণের জন্য বলতে থাকেন। অর্থাৎ আল্লাহ তাআলাই সেই সময় বান্দাকে ডাকেন, যেটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, আমাদের প্রতিপালক মহান রব আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশে অবশিষ্ট থাকা অবস্থায় তখন প্রথম আসমানে আসেন এবং বলতে থাকেন যে, হে আমার বান্দারা, আমার কাছে তোমরা চাও বা প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমাদের কি চাওয়া আছে চাও, আমি তা দান করব। আমার কাছে তোমার জীবনের যত গুনাহ আছে সব গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার গুনাহকে ক্ষমা করে দেব, মাফ করে দেব। সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস। তাই আমি অনুরোধ করছি তিনি ভাই বোনেরা, আল্লাহ তাআলার কাছে আপনারা এই ছোট্ট দোয়াটির মাধ্যমে আপনাদের যার যার চাওয়া পাওয়া যত কিছু আছে আপনারা আল্লাহ তাআলার কাছে বলুন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও নিরাশ করবেন না। প্রতিটি কাজ নিয়তের উপরে নির্ভর করে। অবশ্যই নিয়ত করে আমল করুন। চাইলে ভিডিওটির কমেন্ট সেকশন অন্তত আমিন লিখে নিয়ত করুন। আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজনের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। এবং যারা নেক সন্তানের জন্য দোয়া চান, প্রতিদিনের আমল একটি পরীক্ষিত ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলের ভিডিওগুলো দেখুন। আমি অনুরোধ করব নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।